সো নমস্কার সবাইকে, আমার নাম ইমন পাল। কালকে আমরা এই চ্যাপ্টারের 16খানা করে ফেলেছিলাম। আজকে আমরা বাকি কোশ্চেনগুলো পুরো সলভ করে দেবো। তো যারা এই ভিডিওটা পরে দেখবে তাদেরকে একটাই জিনিস বলবো যে তোমরা এমন না যে এটাকে স্কিপ করে চলে যাবে, কারণ এই কোশ্চেনগুলো রিপিটেশন হতেই থাকে। হ্যাঁ, সেম কোশ্চেন না এলেও শুধুমাত্র ডিজিট চেঞ্জ করে কিন্তু কোশ্চেনগুলো চলে আসে। হাজারখানা ভিডিও দেখার থেকে, হাজারখানা লেকচার সময় সময় মানে শুনে সময় নষ্ট করার থেকে আমি মনে করি যে কম কন্টেন্ট পড়ে একদম স্পেসিফিক যেইটুক থেকে কোশ্চেন আসছে সেগুলো পড়ে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি সিলেকশন পেতে পারো। সেই জন্য আমি তোমাদের রেকমেন্ড করবো অ্যাটলিস্ট ম্যাথের জন্য 2-3 ঘন্টা দিও না, অ্যাটলিস্ট 1.5 ঘন্টা দিলেও কিন্তু তোমরা খুব সব কোশ্চেনই অ্যাটেম্প করতে পারবে। তো চলো আমরা স্টার্ট করি। এবং যারা পরে দেখছো তারা এটা স্কিপ করো না, তারাও দেখে নিও, কারণ এই কোশ্চেনগুলি তোমাদের কিন্তু টিচাররা ঘুরিয়ে ফিরিয়ে করাবে, ডিজিট চেঞ্জ করে দেবে কখনো কখনো সামথিং, কখনো মানে এই কথাগুলোর ওপরেই তোমার হেরফের করে দেওয়া হয়। এবং কোনো বছর এমন না যে তোমাদের দেখবে অনেক টিচাররা আমি দেখেছি যে কোশ্চেনগুলো নানা রকমভাবে সাজিয়ে গুছিয়ে এদিক ওদিক হেন তেন করে দেয়। তো তোমরা অত কিছু করতে যেও না, কারণ কি তোমরা যদি খেয়াল করো সেটা অ্যানালাইসিস করলে দেখতে পাবে যে সেই কোশ্চেনগুলো কোনো আমাদের ইম্পর্টেন্স নেই, কিন্তু যেহেতু কন্টেন্টের অভাব থাকে এবং কিছু তো পড়াতে হবে, তার জন্য তারা ওই সেই ভিডিওগুলো দেখায়, ভিডিওগুলো করতে হয়। এবং সেটা নিয়ে আমার কোনো মানে বক্তব্য নেই, তারা শেখাচ্ছে এবং তোমরা যদি নলেজ বাড়াতে চাও তাহলে তোমরা দেখতে পারো। বাট আমি বলবো যে তোমরা অত জানতে যেও না, যেইটুকু আমি দেখাচ্ছি ওইটুকু পড়ো, তাহলেই কিন্তু হবে। হ্যাঁ চলো এবার স্টার্ট করে দিই, হয়তো বলবে সে একটু বেশি সময় গল্প করে দিলেন। যাই হোক, 17 নম্বর কোশ্চেনটা যাব আমরা। কোনো ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল, ঠিক আছে? 95 জনের 200 দিনের রসদ ছিল। 5 দিন পরে 30 জন ক্যাম্প ছেড়ে চলে গেল, ঠিক আছে? 5 দিন পরে 30 জন ক্যাম্প ছেড়ে চলে গেল, ঠিক আছে? তাহলে এই 5 দিন ধরে কত কত আমাদের 95 জন খেয়েছে, তাই তো? 95 জন খেয়েছে 5 দিন ধরে। তাহলে আমার রিমেনিং কতজন পড়ে আছে? আমার 30 জন চলে গেছে, 95 ছিল, 30 জন চলে গেছে, পড়ে আছে কত আমাদের? 5 আর এখানে 6, 65। তাহলে আমাদের এই 65 জনের এই যে এখান থেকে যে রিমাইন্ডার থাকবে কতদিন চলবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমি 95 কমন নিয়ে নিলাম একবারে, 200 এটা হচ্ছে 195 চলে এলো, কেন কি 200 - 5 করলে 195, 65। 5 ওকে 5 আর 4 5 হচ্ছে 5 9 45, 5 ওকে 5, 3 5 15। এবার দেখো 13 ওকে 13, 14 15, আচ্ছা 6 গেলো, 5 13 65, তাহলে 19 ইন্টু 5-এ দেখো কী আসছে আমাদের, 5 9 45। দেখো আমাদের 5 দিয়ে কিন্তু ইউনিট ডিজিট দেখো কোথায় আছে কমন, এখানে, তো 285 কিন্তু আমাদের আনসার হবে। আর যেহেতু আমাদের কোনো এখানে ভগ্নাংশের ব্যাপার নেই, তার জন্য কিন্তু আমি 285 একবারে আনসার লিখবো, আমি কিন্তু ঘাটাঘাটি করবো না। যেহেতু দেখো 9 ইন্টু 5 করলে 95 চলে আসছে, 5 9 45 আসছে। এবং লাস্টের আমাদের ইউনিট ডিজিটটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো 5 9 কত 45 আসছে, ইউনিট ডিজিট কি 5, এখানে কোথাও 5 আছে একমাত্র এইখানে বাদে না, আর এখানে আছে, কিন্তু আমার ভগ্নাংশে যেহেতু আনসার নেই তার জন্য আমি ডিরেক্ট আনসার করে দিলাম, ঠিক আছে? তো এক্সাম হলে কিন্তু এই অ্যাপ্রোচেই করতে হয়, সলভ করতে নেই পুরো। নেক্সট কোশ্চেন ট্রাই করো। নেক্সট কোশ্চেন হচ্ছে, অরুণ রোজ 9 ঘন্টা করে কাজ করে, যদি সে ঘন্টায় 5 টাকা রোজগার করে এবং 2 সপ্তাহব্যাপী কাজ করে, তবে সে কত টাকা রোজগার করবে? একটা জিনিস দেখো, 9 ঘন্টা করে পার ডে কাজ করে এবং ঘন্টায় সে 5 টাকা করে আমার ইনকাম করছে, তাহলে একদিনে কত ইনকাম করছে? একদিনে আমাদের 45 টাকা ইনকাম করছে, তাই তো? কি বলেছে আমাদের? 2 সপ্তাহব্যাপী কাজ করে, তাহলে আমাদের 2 সপ্তাহ 14 দিন থাকে, 14 লিখে দিলাম, ঠিক আছে? 14 দিনে কত ইনকাম করবে দেখো এবার। গুণ করলাম, 4 5 20, 2 4 4 16, 17 18, ইন্টু হচ্ছে আমাদের 5 আর 4, 0 8 5 13, এটা হচ্ছে 6, 630। দেখো 630 আনসার আছে। নেক্সট কোশ্চেন, আশা করি বুঝতে পেরেছো, ইজি ছিল কোশ্চেনটা। নেক্সট, 12 জন ব্যক্তি, দেখো 12 জন ব্যক্তি 7 দিনে আমাদের 1.5 কিলোমিটার করতে পারবে। তুমি বলবে কেন স্যার আপনি নিচে 1.5 কিলোমিটার লিখলেন? তার একটাই কারণ, যে আমাদের এমডিএইচ একটা ফর্মুলা হয়, যেটা হচ্ছে এমডিএইচ মানে M1 D1 H1 ইকুয়ালস টু কি M2 D2 H2, এই একটা ফর্মুলা। আর ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে কি ওয়ার্ক, মানে যতটা ওয়ার্ক করা হয় সেটা আমাদের যায়, বা ওয়েজেস হয় নিচে কখনো, ঠিক আছে? তো সেইভাবে যেমন আগের কোশ্চেনগুলো আমি সলভ করেছিলাম এইভাবে। এবার দেখো এখানে কত কাজ করছে আমাদের, 1.5 কিলোমিটার করছে। এবার আমি এটাকে মুছে দিই যাতে আমাদের এখানটা সুবিধা হয় করতে, সলভ করতে, ঠিক আছে? তো আমি এখানে দেখো এবার কি পাচ্ছি, বলেছে কত আমাদের, এটা হয়ে গেল। এবার 28 জন 12 কিলোমিটার তৈরি করতে
কত রাস্তা করতে কত 12 কিলোমিটার রাস্তা করতে কত তৈরি করতে হবে, ঠিক আছে, কত দিনে করতে পারবে, তাই তো? হ্যাঁ, এবার দেখো 7 দিয়ে করলাম 4 7 28, 4 দিয়ে করলাম 3। এটা দেখো আমাদের 3/2 লিখতে পারি এটাকে আমি, তো আমি এটাকে একবারে এখানে লিখে দিচ্ছি রিমুভ করে 3/2, 3/2, ঠিক আছে। তো দেখো এটা আমাদের কেটে গেছে, তাহলে আমাদের যদি এটা হয় 12 ইন্টু কত 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3 ইকুয়ালস টু কত আমাদের x/3, তাহলে আমাদের কেটে গেল x ইকুয়ালস টু 24 ডেজ, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করি, ইজি কোশ্চেন আছে, বুঝতে অসুবিধা হবে না। নেক্সট কোশ্চেন আমরা যাব। ফাটাফাট একদম করো, এত সময় নিলে চলবে না কিন্তু আমাদের, যত স্পিডে করতে পারবে তত ভালো। একটি সেনার ছাউনিতে দেখো 500 জনের, সেম কোশ্চেন, 500 জনের 24 দিনের খাওয়ার রসদ ছিল। 300 জন সেনা উপস্থিত হলো, মানে কি 500 প্লাস 300 মানে 800 জন হয়ে গেল, আমি লিখেই করছি 500 প্লাস 300 800 জন হয়ে গেল। কদিন যোগান দিতে পারবে, ঠিক আছে, এখানে 800 চলে এলো, আমি একবারে লিখছি যাতে আমাকে সময়টা কম নষ্ট করতে হয়। 500 ইন্টু 24, দেখো দুটো শূন্য গেল, 8 দিয়ে হচ্ছে আমাদের 3, তাহলে এক্স ইকোয়াস টু আমাদের ওটাই 15 ডেজ চলবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, জাস্ট আমি এটাকে একটুখানি রিমুভ করে দিই। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে দেখো একটি কাজ এ বি যথাক্রমে 10 দিন ও 15 দিনে শেষ করে, ঠিক আছে। দেখো একটি কাজ এ যথাক্রমে আমাদের 10 দিনে করতে পারে, বি সেই কাজটি 15 দিনে শেষ করতে পারে। আচ্ছা সি, আচ্ছা এখানে সিও দিয়েছে, ঠিক আছে। সি এ প্রথমে 4 দিন কাজ করার পরে বি 5 দিন কাজ করে এবং অবশিষ্ট কাজটি আমাদের সি 8 দিনে কাজ করে। এবার দেখো আমি টোটাল ওয়ার এখান থেকে বের করে নিচ্ছি 30, ঠিক আছে। 10 দিয়ে ভাগ করলে 3, এটা হচ্ছে 15 দিয়ে 2। কী বলেছে দেখো, প্রথমে এ 4 দিন কাজ করে, তাহলে এ এফিসিয়েন্সি নিয়ে 4 দিন কাজ করলো, বি তারপরে 5 দিন কাজ করছে, 2 এফিসিয়েন্সি নিয়ে আমাদের 5 দিন কাজ করলো, কত হয়ে গেল আমাদের 12 প্লাস 10 ইকুয়ালস টু 22 ইউনিট, কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে, পড়ে আছে কত 8 ইউনিট, ঠিক আছে। এই 8 ইউনিট কী করছে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। এক্সকিউজ মি, সি যে আছে সে 8 দিনে করছে, তার মানে কি ওর এফিসিয়েন্সি কত 1 ইউনিট পার ডে, ঠিক আছে। এইভাবে চলছে ওর। কী বলেছে 3 জন একত্রে কাজ করলে কদিনে শেষ করতো, দেখো আমাদের এর এফিসিয়েন্সি 3, বির এফিসিয়েন্সি 2, সির এফিসিয়েন্সি কত 1, তাহলে 3 2 5 1 6, তাহলে 30 টোটাল ওয়ার্ক, আর 6 দিয়ে ভাগ করলাম 5 দিন, তাহলে 5 ডেজ লাগতো। আশা করি কনসেপ্ট ক্লিয়ার আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাব। বলছে দেখো একটি সমবায় সংস্থা 45 দিনে 45 জন 12 দিনে, দেখো আবার সেম কোশ্চেন, দেখো 45 জন 12 দিনে 10,000 খানা বাল্ব তৈরি করতে পারে। 9 দিনে 10,000টা বাল্ব তৈরি করতে, জাস্ট আমি সাজাচ্ছি কিন্তু 10,000টা বাল্ব তৈরি করতে কতজন অতিরিক্ত, আমি ধরে নিলাম যে এক্স জন আমাকে অতিরিক্ত লাগাতে হচ্ছে। তুমি বলবে স্যার আপনি এক্স কেন লিখলাম, আমি বললাম যে আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এক্স প্লাস 45ও কিন্তু করতে পারতাম, বাট আমি করবো না, যাতে আমার এটা সলভ করতে সুবিধা হয়। আমি ধরে নিলাম যে এক্স জন এক্স করবে। দেখো যেই ওয়ার্কটা আমার করছে, দেখো 10,000 বাল্ব তৈরি করছে, বাল্বটা আমি নিচে রাখলাম, মানে যেই কাজটাই ওরা কমপ্লিট করছে বা যেই কাজটা করছে সেটাকে আমি কিন্তু নিচে রাখবো, ঠিক আছে। এবার দেখো 5 9 45, এক্স ইকুয়ালস টু কত 60 জন। কোশ্চেনে কী বলেছে দেখো, আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে, আগে ছিল কত 45 জন, দেখো লেখা আছে 45 জন, তাহলে 60 মাইনাস 45 ইকুয়ালস টু 15 জনকে অতিরিক্ত যুক্ত করতে হবে। বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট কোশ্চেন। একটি তাঁত প্রতি সেকেন্ডে 0.125 মিটার কাপড় তৈরি করতে পারে। 25 মিটার কাপড় বুনতে তার কত সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। এটা সলভ করবে, এটা এইভাবেই বেরিয়ে যাবে, ঠিক আছে। কেন দেখো বলেছে পার সেকেন্ডে এত মিটার কাপড় করছে, ঠিক আছে, পার সেকেন্ডে, তাহলে 25 মিটার কাপড় কতক্ষণে করবে, ঠিক আছে। এটা দিয়ে এটা ভাগ করে দেবে, এটা আমাদের 200 চলে আসবে, ঠিক আছে। একদম ইজি কোশ্চেন, দেখো প্রতি সেকেন্ডে কত করছে এত, 25 মিটার কাপড় বুনতে কত লাগবে, ব্যাস এটা ডিভাইড করে দিলে বেরিয়ে যাবে। নেক্সট, 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার ছিল। দেখো 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 জনের খাবার মজুদ ছিল, আরও 150 জন যুক্ত হলো, মানে হচ্ছে 550 আর 150 কত হয়ে গেল 10 5 6 7 700 জন ঢুকে গেল, ঠিক আছে। তবে সমপরিমাণ খাদ্য কদিন চলবে, একটা শূন্য গেল এখানে,
এটা হচ্ছে 10, এটা হচ্ছে 4, ঠিক আছে। এটা দেখো আমাদের 5, 2 দিয়ে করছি, এটা 2, এটা দিচ্ছে আমাদের 11, তাহলে আমাদের x ইকুয়ালস টু 22 ডেজ। একদম ইজি প্রসেসে তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি, কোনো রকম ওয়েস্টেজ অফ টাইম ছাড়া, ঠিক আছে। এ একটি কাজ 12 দিনে করতে পারে, এ এবং বি কাজটি করলে তাদের 8 দিন লাগে। এ প্লাস বি যদি কাজ করে 8 দিন লাগে। দেখো টোটালি আমি এফিসিয়েন্সি নিয়ে নিচ্ছি, টোটাল ওয়ার্ক নিয়ে নিচ্ছি 24, 12 দুগুণে 24, এটা হচ্ছে আমাদের 3, 8 3 8 24। তাহলে বি একা যদি কাজটি করে তাহলে বি এর দেখো এর এফিসিয়েন্সি কত 2, তাহলে বি এর এফিসিয়েন্সি কত 1 কেন, তাহলে তো 3 হবে। তাহলে যদি বি একা যদি কাজটি করে এক এফিসিয়েন্সি নেই তাহলে 24 দিন লাগবে, ঠিক আছে, 24 দিন লাগবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। ঠিক আছে, চলো। কোশ্চেন বলেছে 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষের 8 দিন সময় লাগে। 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে কোনো একটি কাজ সম্পন্ন করতে। ধরলাম কোনো একটা কাজ সেটাকে সম্পন্ন করতে, তোমাদের বোঝানোর জন্য করছি, যদিও করতাম না আমি নাহলে। 6 ঘন্টা কাজ করে 21 জন মহিলার সেই কাজটি কতদিন সময় লাগবে, ঠিক আছে। আমি ধরে নিলাম যে x দিন সময় লাগবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, 8 ঘন্টা করে কাজ করে কোনো 15 জন পুরুষ, তাহলে এখানে 15 জন মেল, কিন্তু 15 জন মেলের 21 দিন সময় লাগে সেই কাজটি সম্পন্ন করতে। এবং 6 ঘন্টা কাজ করলে 21 জন মহিলার 21 জন ফিমেলের কদিন সময় লাগবে, আমি ধরলাম x সেম কাজটা করতে। এবার দেখো নিচে একটা বলে দিয়েছে, যদি 3 জন মহিলা মানে 3 জন ফিমেল ইকুয়ালস টু 2 জন মেলের সমান হয়, ঠিক আছে। 3 জন ফিমেল ইকুয়ালস টু, যদি এটা আমাদের এফিসিয়েন্সি রেশিও, ঠিক আছে, তাহলে এফ ফিমেল বাই মেল কত পাচ্ছি আমাদের 2/3। এবার এটাকে আমি ইকুয়েশনে ফেলবো, কী করে করবো দেখো। 8, এক সেকেন্ড, 8 ইন্টু আমাদের 15 ইন্টু দেখো এম এর এফিসিয়েন্সি কত 3 লিখে দিলাম, বাই 1টাকে আমি না লিখলেও হতো বাস্ট বোঝানোর জন্য। 21 ইন্টু কত হবে দেখো, এফ এর এফিসিয়েন্সি কত 2, ঠিক আছে, এফ এর এফিসিয়েন্সি 2 ইন্টু এক্স বাই 1 তো বাদই দাও, ধরলামই না। এরপরে 3 দিয়ে দেখো, 3 দিয়ে হচ্ছে 3 7 21, ঠিক আছে। এবার দেখো আমি 2 দিয়ে করছি, 4 দুগুণি 8, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে করছি 3 দুগুণি 6, 3 5 15, ঠিক আছে। এবার দেখো আমি 2 দিয়ে করছি, আবার 2 দুগুণি কত আমাদের 4, ঠিক আছে। এবার দেখো তাহলে আমাদের 10/7 চলে এলো, ঠিক আছে, 10/7 চলে এলো। তাহলে এখানে কিছু একটা গন্ডগোল করেছি আমি, নাহলে এটা আসা উচিত ছিল না। যাই আমি দেখছি আরেকবার, এটা ঠিক আছে, আরেকবার দেখে নিচ্ছি। এটা কিছু একটা ক্যালকুলেশনে ভুল করেছি, দেখে নিই একবার। 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে। 6 ঘন্টা কাজ করে 21 জন মহিলার সেই কাজটি করতে কদিন সময় লাগবে, যদি 3 জন মহিলা 3 জন ফিমেল 2 জন পুরুষের সমান কাজ করে। ফিমেল বাই মেল হচ্ছে আমাদের 2/3, ঠিক আছে। 8 ইন্টু 15 ইন্টু 3, একটা 21 বাদ দিয়ে চলে গেছে, দেখেছো, একটা 21 বাদ দিয়ে চলে গেছে। তাহলে আমি লিখে দিচ্ছি, এখানটা আমাদের ভুল হয়েছে, এই জায়গাটা বাদ দাও, এই জায়গাটা আমার ভুল হয়েছে। যেহেতু একটু ক্লিয়ার করে নিই তার জন্য জায়গাটা ভুল হয়ে গেল। যাই হোক, দেখিয়ে দিচ্ছি আমি। 8 ইন্টু 15, দেখো 8 আমি লিখে দিচ্ছি কেন, 8 ইন্টু 15 ইন্টু হচ্ছে আমাদের কত দেখো, মেলের হচ্ছে কত 3 ইন্টু 21 ইকুয়ালস টু কত আমাদের 6 ইন্টু 21 ইন্টু ফিমেল কত আমাদের, ফিমেল হচ্ছে আমাদের 2 ইন্টু আমাদের এক্স, ঠিক আছে। 21 দিয়ে 21 চলে গেল, 3 দিয়ে দেখো 3 দুগুণি 6, এবার 4 দিয়ে 4 দুগুণি 8, তাহলে আমাদের এক্স ইকুয়ালস টু কত চলে এলো 30, তাহলে আমাদের 30 দিন লাগবে, ঠিক আছে, 30 দিন হয়ে গেল। দেখলে আমাদের ইকুয়েশনটা ঠিকই ছিল, কিন্তু জাস্ট ভুলটা একটা জায়গাতে ছিল, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনে, যেটা আমি একটা মিস্টেক করে ফেলেছিলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সুভাষ 10 ঘন্টায় 5 পাতা লিখতে পারে, ঠিক আছে। সুভাষ আছে, সে 10 আওয়ার্সে 50টা পাতা লেগে। তাহলে দেখো সুভাষ, আমি বলছি সুভাষ যে আছে, সুভাষ 1 আওয়ারে কত লিখবে, 1 আওয়ারে লিখবে হচ্ছে 50/10, মানে হচ্ছে 5 পাতা, 5 পেজ পার আওয়ার, তাই তো। নেক্সট কী বলেছে দেখো, এবং প্রকাশ 40 ঘন্টায় 400 পেজ লিখতে পারে। সুভাষ এবং প্রকাশ, সুভাষ প্লাস প্রকাশ দুজন মিলে 40 ঘন্টায় 300 পেজ লেখে। আচ্ছা, 40 ঘন্টায় 300 পেজ লেখে, তাহলে প্রকাশ একা 30 পাতা লিখতে কত সময় নেবে? প্রকাশ একা 30 পাতা লিখতে কত সময় লাগবে, ঠিক আছে। সুভাষ প্লাস প্রকাশ কত আসছে আমাদের, 400 বাই কত আমাদের 300/40, তাই তো।
আমি জাস্ট এটাকে অন্যরকমভাবে করছি যাতে আমাদের উঠতে সুবিধা হয়। দেখো কি বলেছে, সুভাষ প্লাস প্রকাশ 40 ঘন্টায় 5 পাতা লেখে, তাহলে 40, দেখো এখানে দেখো 40 ঘন্টা যদি 300 পাতা লেখে সুভাষ প্লাস প্রকাশ, তো সুভাষ একা 40 ঘন্টায় কতগুলো পেজ লিখবে? 200খানা পেজ লিখবে, তাই তো? সুভাষ এটা 40 ঘন্টায়, যেহেতু আমার 1 ঘন্টায় আমি এই 5 পেজ করে লিখতে পারছি, তাহলে 200 পেজ লিখছে, তাহলে 100খানা পেজ লিখছে কত আমাদের? 100খানা পেজ লিখছে আমাদের 40 ঘন্টাতে, ঠিক আছে? তাহলে একটা পেজ লিখবে কত ঘন্টাতে আমাদের? একটা পেজ লিখবে 40/100 ঘন্টাতে, তাহলে ও 30খানা পেজ লিখবে কত ঘন্টাতে? 30, এটা ঠিক আছে। এটা দেখো কেটে গেল, একটা জিরো এখানে চলে গেল, তাহলে 12 ঘন্টাতে, ঠিক আছে? এটা হয়ে যাবে আমাদের আনসার। আমি জাস্ট একটা জায়গায় আমি ভুল করতে যাচ্ছিলাম, যাই হোক হয়নি। এ আমাদের কতদিন কাজ করেছে? এ 10 দিন কাজ করেছে। বি কতদিন কাজ করেছে? বি আমাদের 12 দিন কাজ করেছে। সি আমাদের কতদিন কাজ করছে? সি 15 দিন কাজ করছে, ঠিক আছে? আমি ধরে নিলাম এদের টোটাল ওয়ার্ক হচ্ছে 60। 6 5 12 60, 4 15 60। বলেছে দেখো তারা একসাথে কাজ শুরু করা, দুদিন পরে দুদিন পরে ও কাজ শেষ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে আমাদের দেখো সবাই মিলে একসাথে কাজ শুরু করলো, 6 5 11 12 13 14 15, 2 দিন কাজ করলো, 30 মিনিট কাজ করে ফেলেছে। লেফট পড়ে আছে আমাদের কত? 60 মাইনাস 30, মানে হচ্ছে আমাদের 30 ইউনিট পড়ে আছে আমার এখন, 30 ইউনিট পড়ে আছে, ঠিক আছে? 30 মিনিট আমার পড়ে আছে। এবার বলেছে দেখো শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যাচ্ছে, তাহলে দেখো যদি 4 দিন ধরে সি আরও কাজ করতো, যখন এরকম কোশ্চেন আসবে তখন 4 দিন ওকে ছাড়া যাবে না, মানে ওকে 4 দিন আরও কাজ করতে হবে। 4 এফিসিয়েন্সি নিয়ে যদি 4 দিন আরও করতো, তাহলে কত হতো আমাদের? 16 ইউনিট করে ফেলতো। তাহলে টোটাল ইউনিট কত আসছে আমাদের? 30 প্লাস 16 কত আমাদের? 46। আচ্ছা, এবার বলেছে কাজটি শেষ হতে কদিন লেগেছিল। দেখো প্রথমে 2 দিন আমাদের সবাই মিলে কাজ করলো, পরে 46 ইউনিটটা কে করবে? আমাদের কে করবে? 46 ইউনিটটা করবে কে বলতে পারবে তোমরা? বি আর সি করছে, তাহলে ওদের কত? 9 ইউনিট, 9 এফিসিয়েন্সি নিয়ে ভাগ করে দেবো। 9 দুগুণে 18 আর 46 কত আমাদের? 8 6 14, 4 5 6, তাহলে 64/9, 64/9 হয়ে গেলে আমাদের আনসার। দেখো আমাদের এখানে আনসার আছে 29-এ যাবো, বলো। আশা করি এত অবধি কারো প্রবলেম নেই। নেক্সট হচ্ছে আমাদের 29। বলছে দেখো এবিসি যথাক্রমে একটি কাজ এ করছে আমাদের 20 ডেজে, বি করছে 30 ডেজে, সি করছে আমাদের 60 ডেজে, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল 60 চলে এলো, 3 2, এটা হচ্ছে আমাদের 1, ঠিক আছে? বি আর সি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করছে, তার মানে কি এ প্রথম দিন নিজে কাজ করছে, দ্বিতীয় দিনও নিজে কাজ করছে, মানে 6 ইউনিট করছে, 6 ইউনিট আমার 2 দিনে করছে, আর 3 নম্বর দিনে আমাদের 6 ইউনিট তো নিজে করছে, আর 3 নম্বর দিনে বিআরসি যুক্ত হচ্ছে, মানে 3 2 5 6, মানে টোটাল 3 ডেজে আমার 12 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। কি বলেছে আমাকে? যে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে, ঠিক আছে? এ কাজটি কতদিনে শেষ করবে, ঠিক আছে? তাহলে কত দিনে শেষ হবে? দেখো আমাকে টোটাল শেষ করতে হবে কত? 60 ইউনিট। তাহলে আমি যদি এখানে 5 করে দিই, 5 গুণ করে দিই, তাহলে তো আমার হয়ে গেল 15 দিনে কাজটা আমাদের 60 ইউনিট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এটা আনসার হয়ে যাবে কি? 15 ডেজ। 15 ডেজে আমার কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে, 15 ডেজ, ঠিক আছে? একদম ক্লিয়ার কাট হিসাব। নেক্সট কোশ্চেনে যাব। বলছে দেখো 4000 জনের 190 দিনে খাওয়ার মজুদ ছিল, 30 দিন পর 800 জন উন্নত চলে গেল, মানে কি 30 দিন ধরে 4000 জন তো খেলোই, ঠিক আছে? 4000 জন খেলো এবং তারপরে আমার 800 জন উন্নত চলে যাচ্ছে, মানে কি আমার 32 জন পড়ে আছে, তারা কতদিন ধরে এটা চলবে, ঠিক আছে? 4000 কমন নিয়ে নিলাম, এটা বিয়োগ চলে গেলে কত হচ্ছে? 190 থেকে 160 চলে আসছে, ডিভাইড বাই 3 2 0 0, কেটে গেল এটা। এবার দেখো 16, দেখো আমাদের 16 10-এ আর 16 দুগুণে 32, এটা হচ্ছে আমাদের 5-এ, 4 5 20 200 দিন, তাহলে 200 ডেজ চলবে আমাদের। বুঝতে পারলে আশা করি সবাই একদম ক্লিয়ার কাট হিসাব। চলো নেক্সট। এ একটি কাজ করতে পারে, এ একটি কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে? 5 দিন কাজ করার পরে এ চলে যায়, ঠিক আছে? ভালো কথা। বি সেই কাজটি 22 পূর্ণ 1-2 দিনে শেষ করে। দেখো এ একটা কাজ কমপ্লিট করতে পারছে 20 দিনে, ঠিক আছে? এ 5 দিন কাজ করার পরে চলে যাচ্ছে, মানে কি এর 15 দিনের যে কাজ পড়ে রয়েছে, বেঁচে রয়েছে, সেটাই আমার বি 22 পূর্ণ 1-2 দিনে করছে, মানে কি এটা এফিসিয়েন্সি এলো কিন্তু আমার। তাহলে এটা দেখো, এটাকে আমি লিখতে পারি বি ইন্টু কত আমাদের? 22 দুগুণে 44, 45/2, তাই তো? আমি কি করলাম? 15 থেকে দেখো 3 করে দিলাম, তাহলে আমাদের এ বাই বি চলে আসবে কত? এক্সকিউজ মি, 3/2। এটা কিন্তু আমাদের এফিসিয়েন্সি চলে এলো,
এটা কিন্তু আমাদের এফিসিয়েন্সি চলে এলো। ঠিক আছে, তাহলে এ বি একত্রে কাজটি করলে কদিনে শেষ হতো? দেখো এবার তোমাদের এ একটি কাজ 20 দিনে করতে পারে, মানে কি এর এফিসিয়েন্সি 3 নিয়ে 20 দিন কাজ করলে কিন্তু এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। 5 এফিসিয়েন্সি কি আমাদের বলেছে কি যে এ বি একত্রে কাজ করলে কদিনে শেষ হতো? 4 5 20, তাহলে 12 দিনে শেষ হতো। ঠিক আছে, 12 ডেজ। বুঝতে পেরেছো আশা করি, একদম ক্লিয়ার কাট। এক্সকিউজ মি, তোমরা নেক্সট এটা ট্রাই করো, আমি তাহলে বলছি। এইটা 10টি গরু অথবা 7টি মহিষ 8 ঘন্টা কাজ করে, এটা তোমরা চেষ্টা করো। কোশ্চেন কি বলছে আমাদের? 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমির চাষ করতে পারে। ভুল তো স্বাভাবিক হবেই। 10টি গরু আর 7টা মহিষ, ঠিক আছে, অথবা দেখো 10টি গরু 10 কাউ, অথবা যখন বলে দিচ্ছে না, আমি এটা কী করতে পারি, 7টা মহিষ 7 আমি নিয়ে নিচ্ছি 7 মহিষ কি বলছে, প্রত্যহ 8 ঘন্টা কাজ করা 60 দিনে একটা জমি চাষ করতে পারে। ঠিক আছে, প্রত্যহ যদি আমাদের 8 ঘন্টা কাজ করে এরা দুজনে, ঠিক আছে, তাহলে 60 দিনে একটা জমি চাষ করতে পারে, মানে 60 × 60, এইভাবে কিন্তু আমাদের হিসাবটা চলে। মানে টোটাল ওয়ার্ক হচ্ছে এর ক্ষেত্রে, টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের এইটা, এর ক্ষেত্রে টোটাল ওয়ার্ক হচ্ছে কিন্তু এইটা। কিন্তু এফিসিয়েন্সি যদি আমি বের করি, মানে এফিসিয়েন্সিটা বের করি, দেখো 8 × 60 কেটে যায়, 8 × 60 কেটে যায়, 8 × 60 কেটে যায়, তার জন্য আমাকে শুধুমাত্র 10C = 7M লিখতে হয়। ঠিক আছে, এবার দেখো কাউ বাই এম = কত, 7/10, এটা কিন্তু আমাদের এফিসিয়েন্সি। ঠিক আছে, কোশ্চেন কি বলেছে দেখো, এবার দেখো বলেছে যে আমাদের 25টি গরু এবং 14টা মহিষ 12 ঘন্টা কাজ করে তার 3 গুণ কাজ কতদিনে করতে পারবে। ঠিক আছে, আগে আমরা টোটাল ওয়ার্কটা বের করে নিই। দেখো 8 × 10, আমি প্রথম ইকুয়েশনটা বসাচ্ছি, ইন্টু দেখো 10খানা মহিষের এফিসিয়েন্সি কত, 10খানা কাউয়ের এফিসিয়েন্সি হচ্ছে 7 × 60, এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি কিন্তু। ঠিক আছে, বা টোটাল ওয়ার্ক এটা আমাদের। ঠিক আছে, ইকুয়ালস টু কত, দেখো এটা কত আমাদের ডিভাইডেড বাই কত হবে দেখো। আচ্ছা বলেছে, হ্যাঁ ঠিক আছে, কিছু ডিভাইড করতে হবে না, ইকুয়ালস টু আমি করে দিলাম। দেখো 25টি গরু 14টি মহিষ, তাহলে 25টি গরু মানে কি 25 × 7, কেন কাউয়ের এফিসিয়েন্সি, 5 × 7 = 35, 3 7 × 14 15 16 17, এইটা। আর কি বলেছে 14টা মহিষ মানে হচ্ছে 14 × 10 মানে হচ্ছে 140, তাহলে 175 আর 140 কত আমাদের, 5 7 4 11 3 315খানা। ঠিক আছে, 315 আমাদের চলে এলো কিন্তু এখানে 14টা মহিষ। ঠিক আছে, প্রত্যহ 12 ঘন্টা করে কাজ করে এবং করে তার 9 গুণ কাজ করতে কতদিনে পারবে। ঠিক আছে, তাহলে এইটা 1 ছিল, এটা হচ্ছে 9, এই 9 গুণ কাজটা কতদিনে করতে পারবে, ব্যাস এটা আমাদের ইকুয়েশন দেওয়া হলো। দেখো 5 12 60 চলে এলো, আমি একটু সাজিয়ে লিখে নিই, নাহলে আবার ভুল হয়ে যেতেই পারে। 5, এটা হচ্ছে আমাদের 1, 315/9, 3 দিয়ে ভাগ করে দিই, এটা হচ্ছে 3, আবার দেখো 3 × 3 = 9, 3 × 5 = 15, 5 দিয়ে দেখো 5 × 7 = 35, আবার 7 দিয়ে কেটে দিলাম, তাহলে আমাদের 80 দিন। ঠিক আছে, তাহলে আমাদের 80 দিনে, দেখো 8 10 80 দিনে আমাদের কিন্তু কাজটা করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাব। 8 জন পুরুষ বা 12 জন মহিলা, ঠিক আছে, 8 জন পুরুষ বা 12 জন মহিলা, ঠিক আছে, দেখো সেম জিনিস, 8 জন পুরুষ মানে হচ্ছে মেল = 12 জন মহিলা, যেহেতু আমাদের এখানে বা দিয়েছে বা অথবা দিয়েছে, তার জন্য কিন্তু আমি এটা লিখে দিচ্ছি। তাহলে M/F কত আমাদের, 12/8 = কত আমাদের, 3/2। কী বলছে, 30 দিনে এত টাকা উপার্জন করে। ঠিক আছে, ঠিক আছে, 30 দিনে এত টাকা উপার্জন করে, তো আমি যে কোনো একটা ইকুয়েশনে দিয়ে দিচ্ছি। 8 M আছে, M হচ্ছে কত আমাদের 3, 30 দিনে 1200 টাকা উপার্জন করছে। ঠিক আছে, 30 দিনে আমাদের 1200 টাকা, তাহলে আমাদের 20 জন পুরুষ, 20 জন হচ্ছে আমাদের কি মেল, মানে হচ্ছে × 3 হচ্ছে 60, আর 24 জন মহিলা হচ্ছে আমাদের × 2 মানে হচ্ছে 48, মানে হচ্ছে আমাদের 108। 5 দিনে কত টাকা উপার্জন করবে, 5 দিনে কত টাকা উপার্জন করবে, আমি ধরলাম যে X টাকা উপার্জন করছে। ঠিক আছে, এবার দেখো আমি কাটছি, এটা কেটে গেলাম, 3 4 এটা কেটে গেল, 5 8 40 কেটে গেল, এবার দেখো 3 দিয়ে হচ্ছে 3 × 3 = 9, 3 6 18। ঠিক আছে, তাহলে 36 × 25 চলে এলো। ঠিক আছে, তা আমি এটাকে একটা সহজভাবে করছি, দেখো 36 × 50/2 লিখতে পারি, তো লিখতে পারি, 18 চলে এলো,
তাহলে 805 কত 90, 900 টাকা। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, একদম ক্লিয়ার কাট হিসাব, একদম ক্লিয়ার একদম। চলো এবার নেক্সট আমরা পেজে যাব। এই পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি পেজটাকে স্ক্রল করি, অন্য পেজে যাই, দেখি যায় কি না। হ্যাঁ এইটা দেখো 900 টাকা এখানে কিন্তু আনসার রয়েছে। এবার আমরা কোশ্চেন করব এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, মানে হচ্ছে দেখো এ বাই বি, এ বি এর দ্বিগুণ, তাহলে কি এ বি এর দ্বিগুণ মানে হচ্ছে বি যদি 1 হয় এ হচ্ছে 2। ঠিক আছে, এ বি একত্রে যে কাজ 6 দিনে করে, তাহলে এ বি একত্রে মানে হচ্ছে কি 2 + 1 3 এফিসিয়েন্সি নিয়ে যেটা ওরা 6 দিনে করে, সেই কাজটা এ কদিনে করবে। ঠিক আছে, সেই কাজটা এ আমাদের 9 দিনে করবে। বাস একদম হয়ে গেল। নেক্সট কোশ্চেন, না লাস্ট কোশ্চেন দিয়েছে আমাদের 35-এরটা, দেখি 35 লাস্ট। হ্যাঁ, এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ বি এর 3 গুণ কর্মক্ষম। ঠিক আছে, একটি কাজ এ বি এর 10 দিন আগে শেষ করে। আচ্ছা, এ বি এর থেকে 10 দিন থেকে দেখো এফিসিয়েন্সি আমাদের দিয়ে দিয়েছে 3:1 এ বি এর। ওয়ার্কটা তো সেম, হ্যাঁ টাইম, তাহলে আমাদের ওয়ার্ক কনস্ট্যান্ট হয়ে গেলে আমাদের এটা ব্যস্তানুপাতিক সম্পদ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 1:3 হয়ে গেল। দেখো এ বি এর 20 দিন আগে শেষ করছে, এ তো স্বাভাবিক দেখো কম নিচ্ছে, তাহলে মানে কি রেশিওর যে ডিফারেন্স রয়েছে সেটা আমাদের কত দিয়ে দিয়েছে 20 দিন আগে। 1 কত 10, তাহলে এ এর টাইম লাগছে 10, বি এর টাইম লাগছে কত আমাদের 30। ঠিক আছে, আমি এখান থেকে টোটাল ওয়ার্ক নিলাম হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 3 চলে এলো, এটা আমাদের 1 চলে এলো। কী বলেছে যে তারা একত্রে কদিনে শেষ করবে, 30 ইউনিট 4 নিয়ে আমাদের কদিনে শেষ করবে, আমাদের 7.5। বুঝতে পারলে তোমরা? আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের কমপ্লিট একদম। যা যা কোশ্চেন ছিল 7.5 এটা, ঠিক আছে, যা যা কোশ্চেন ছিল সলভ করে দিলাম। চলো এবার নেক্সট আমরা চ্যাপ্টারে যাব। তো এটা আমি এখানে স্টপ করছি এবং নেক্সট চ্যাপ্টারটা আমি পরের ক্লাসে দেখাচ্ছি। ঠিক আছে, কেন কি নাহলে মানে মিসম্যাচ হয়ে যাবে বা বুঝতে অসুবিধা হবে। চলো, ধন্যবাদ।